নির্বাচনের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। চট্টগ্রাম ৯ আসনে আমরা যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। সেই কেন্দ্রের ভোট গ্রহণের খবর কি অবস্থা, মাহাদি সেকেন্দার আপনি আমাদেরকে জানাবেন। আসছেন, ভোট দিচ্ছেন এবং একটি বড়ই কেন্দ্র, প্রায় 3টি ভোট কেন্দ্র এখানে আছে ভেতরে, এবং সেটি মিলে প্রায় 10,000-এর কাছাকাছি ভোটার আছেন এবং তারা ভোট দিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থীরাই এই ভোট কেন্দ্রে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যে ভোট কেন্দ্রটি রয়েছে তার সামনে আমি আছি। এখানে ভোটার যারা আছেন তারা আসছেন, ভোট দিচ্ছেন এবং এটি একটি বড়ই কেন্দ্র, প্রায় 3টি ভোট কেন্দ্র এখানে আছে ভেতরে এবং সেটি মিলে প্রায় 10,000-এর কাছাকাছি ভোটার আছেন এবং তারা ভোট দিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থীরাই এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, ভোট দিচ্ছেন, দিয়ে ফিরছেন এবং তারা তাদের অনুভূতিও ব্যক্ত করছেন, ভোট দেওয়ার যে উচ্ছ্বাস সেটিও প্রকাশ করছেন। এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে ভোট কেন্দ্র, সেখানে নিরাপত্তাজনিত বিষয় যদি বলি, সেনাবাহিনীর টহলের সামনে র্যাবের টহলও আছে, পাশাপাশি আনসার, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও এখানে সতর্ক দৃষ্টিতে আছেন এবং তারা দায়িত্ব পালনে রয়েছেন যাতে কোনো নির্বিঘ্নে পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি। এবং চট্টগ্রাম 10 আসনের এই এলাকায় ভোট কেন্দ্রটি, যেখানে প্রধানত বিএনপি সমর্থিত যে প্রার্থী সাইদ আল নোমান, তিনি জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত মনোনীত 11 দলীয় যিনি প্রার্থী আছেন, তিনি মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, তিনি জামায়াতের চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক। এছাড়া এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে সিপিবি সহ তাদেরও প্রার্থী এখানে আছেন এবং লড়াইটা এখানকার যারা ভোটার আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে দেখছেন যে বয়োজ্যেষ্ঠ ভোটার যারা আছেন তারাও ভোট দিয়ে আসছেন এবং একটু কথা বলার চেষ্টা করব, তাদের প্রতিক্রিয়া জানবো। ভোট দিতে পেরে আসলে কেমন লাগছে? ভোট দিতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। আল্লাহ তুমি রহমত করো, তুমি সাহায্য করো আল্লাহ। আপনাদের আসলে প্রত্যাশাটা কি? প্রত্যাশা সৎ নাগরিক, যে সৎভাবে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, তাদের এটাই প্রত্যাশা। একটু ভেতরেও দেখানোর চেষ্টা করব। এখানে যারা ভোটাররা আছেন এই ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, সেখানে আনসার একদমই ভেতরে। পলিটেকনিক ইনস্টিটিউটের পরিসরটা অনেক বড়। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনেই 3টি কেন্দ্র, সেখানে নারী পুরুষ আলাদাভাবে ভোটাধিকার যে প্রয়োগের বিষয় আছে সেই জায়গাটি রাখা হয়েছে এবং একই সাথে পুলিশ এবং আনসারের সমন্বয়ে মূলত এখানে ভেতরের যে নিরাপত্তা বেষ্টনী সেটি আছে। এখানে তরুণ ভোটাররাও ভোট দিতে আসছেন, একটু কথা বলার চেষ্টা করব। যারা আছেন তরুণ ভোটার, এবারই হয়তো বা প্রথমে ভোট দিবেন এমনও অনেকে আছেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা যেমনটি বলছিলেন যে ভোটের আনন্দ, প্রথমবার ভোট, আনন্দ অনুভূতিটা কেমন? আমার অনেক ভালো লাগতেছে, আমি আমার লাইফের ফার্স্ট ভোট দিলাম। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সে জায়গায় প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ, এটাই। তো সাজে আসলে তরুণ ভোটার কিংবা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, প্রবীণ নাগরিক দেশের, তারাও আসছেন, স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে বের হচ্ছেন এবং তারা বলছেন যে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন। এবং যেহেতু এই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যে কেন্দ্র, এটি বৃহৎ পরিসর, ভোটার সংখ্যা অনেক বেশি এবং তেমন একটা যে লাইন ধরে দাঁড়িয়ে যে যাওয়ার যে বিষয়টি এখানে এতটা নেই। তবে উপরে, অর্থাৎ যে ভবনের উপরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিছুটা সারিবদ্ধভাবেই ব্যালট নিতে হচ্ছে এবং যেহেতু একটু সময় লাগছে, গণভোটের একটি ভোট এবং একই সাথে সংসদ নির্বাচনের ভোট, দুটি ব্যালট যেহেতু সিল মারতে হচ্ছে, আবার ভাঁজ করে যে ব্যালট বাক্স রয়েছে সেখানে দিতে হচ্ছে, একটু সময় লাগছে। তবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে জটলার যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চট্টগ্রাম 10 আসনের যে